বিশেষ করে হলো আমি 2016 সালে মেম্বার ছিলাম। ফার্স্ট মেম্বারি ফার্স্ট করার পরে হঠাৎ করে হইলো এই পাবলিক লাইব্রেরির একজন সেক্রেটারি ছিল, ওনার বাড়ি হইলো আপনার আমার পার্শ্ববর্তী ওয়ার্ড। উনি আমার সরাসরি শিক্ষক, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আসলাম। ওনার নাম হলো গনি মাস্টার সাহেব। হঠাৎ করে উনি আমার সদস্য হিসাবে এইভাবে আমার একটা মনোনীত করছেন। আমার একমাত্র যদি তার কোনো ধরনের দরকার হয় তাহলে আমি আসি, নাইলে আমি আসি না। তাই না আমার সরাসরি স্যার, তাই না আমরা যে বাদাম এমনি দিদা। এখন হঠাৎ করে দেখা যায় কিছুদিন পরে এই বিল্ডিং এর ফাঁসের কিছু জায়গা না আমি মেম্বারের আগে বিক্রি হয়ে গেছি গিয়া। তখন নিয়ে দেখছি তেমন কোন একটা মাথা ব্যথা নাই। আর তখন আমি ফার্স্ট মেম্বার ছি আমার মেম্বারের আগ টাইমটা, যখন আমি আসি সদস্য পদে যদি তারা কোনো দরকার ডাকে তাহলে আমি আসি। সেকেন্ড টাইম যখন আমি চেয়ারম্যান হয়েছি, চেয়ারম্যান হওয়ার পরে হঠাৎ করে তখন আর আমি এটার মধ্যে কোনো সদস্য নাই। এই বিল্ডিং এর সামনে একটা আছে একতলা ছাদ দেওয়া, এটার পার্শ্ববর্তী একটা টিনের মার্কেট আছে। হঠাৎ করে দেখা যায় এটা গুপ্তি ভাবে এটা বিক্রি হয়ে গেছি। তখন আমি আর এই বিষয়ে প্রাথমিকভাবে মাতি নাই। 5ই আগস্টের আগে আপনারা দয়া করে যদি কথাটা একটু ক্লিয়ারলি বুঝেন জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো 5ই আগস্টের বাক্কা আগে। তখন যখন বিল্ডিংটা হয়েছে বিক্রি হয়ে গেছে গিয়া, তখন দেখা যায় এলাকা ভিত্তিক বড় ধরনের মিটিং আমার ইউনিয়ন পরিষদে মিছিল মিটিং মানববন্ধন এভাবে হইতেছে গনি মাস্টারের বিরুদ্ধে। এখন গনি মাস্টারে কিভাবে বেচছে, তারা হইল যে সে এটা করতে গিয়ে অনেক ঋণ ফিন দীর্ঘদিন সে টাকছে এইভাবে তালবাহান অনেক কিছু কথা হইতে গিয়া পরে অনেক আন্দোলন হয়েছে। এই আন্দোলনের প্রেক্ষাপটে হঠাৎ করিয়া উপজেলা চেয়ারম্যান আসল সৈয়দ কলিল রহমান, উনি আমার কিতা করলো অনেকবার খবর দিছে আমি যাওয়ার লাগে। আমি উনার কথায় যাই না, উনার কথাবার্তার কোনো মিল থাকে না। উনি যদিও আমরা উপজেলা চেয়ারম্যান ছিল, মানে 1 মিনিট তো 60 সেকেন্ডে 3 কিছু মনে কথা মাতে তুই কারণে মিল থাকে না বিদায় এরকম ভাবে আমি কই না আমার হিসাবদের সারা হইও। যে বলে আমি চেয়ারম্যান অবস্থা বলে আমি জানি এটার মাঝে হলো গনি মাস্টার সব এটা দায়িত্বে আছিল। আর অনেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রাইমারি স্কুল এবং আলিফ সুবান কলেজের এটা সদস্য আছিল, আমি যেটুকু জানি খুব সুন্দরভাবে তারা চলছে। যেই খালি মার্কেটটা বেচছে এরপর থেকে আন্দোলনটা হঠাৎ করে উপজেলা চেয়ারম্যান হইতাছে যে আপনি ইউনিয়ন চেয়ারম্যান আমি উপজেলা চেয়ারম্যান আমার অত্যান্তিরা বয়ে রেখে দিছ। আমি অনেক সময় আসলে উনার বয়ে রেখেছি, আমি আমার যাওয়ার ইচ্ছা না। লাস্টে হইতেছে কি এখানে নিরুবাবু আসলা, আলিফ সুবান কলেজের প্রিন্সিপাল সাহেব আসলা, ভারপ্রাপ্ত অনেকই শিক্ষক ছিল, তারা তাকিয়া হইতাছে এটা আমার দায়িত্ব। আমি কইছি না আমি দায়িত্ব ছাড়া আমার কোনো কিছু হয়। সকলে যখন আমার এটা দায়িত্ব আমি উপজেলা চেয়ারম্যান আমি ইউনিয়ন চেয়ারম্যান সকলের কথা রাখতে গিয়া আমি দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার আমি 3 থেকে 4 মাস বাড়াটার আমার কাছে টুকটাক কিছু খাজা সিলিটো করাইছি, এটা স্লিপ আছে। 3-4 মাস পরে আমি কি করবো দেখতেছি আমি এটার প্রেক্ষাপটটা খুব খারাপ। হঠাৎ করে দেখা যায় যারা আমারে নিছিল, যারা যারা হইলো আসিল সদস্য আসিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আসিল, তারাও এখন এটার থেকে সরে যেতে গেছে। এখন এটা দলীয় ভাবে গেছি গা, দলীয় ভাবে গেছে পর আমি তো চেয়ারম্যান, হঠাৎ করে দেখা যায় এই বিল্ডিং বিকুই জায়গা। আজকে তো এরকম যারা যারা দেখতেছি সম্মানী ব্যক্তি করবো ওইটাই না আমি কেউ বা হারার পাই নাই 2-4 জন বাদে। তখন একমাত্র আমি একলা যুদ্ধ করছি, অনেক মোকাবিলা আমি করা লাগছে। তখন একজন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আছেন ডাক্তার মুশি সাহেব, উনি ডিসি সাহেব রে হইয়া ইউনো সাহেবের মাধ্যমে বিভাগীয় কমিশনার স্যার আমার মায়া কর্তা, তখন তাই টাইমে হইলাম এটা দেশের লাইব্রেরি। উনারা খুব মিনতি সহিতে এখন দেখা যায় এরা এমন প্রেক্ষাপটে গেছে এটা বিক্রি কইরা টেকা টোকা সব ওকে। এখন আমি তাড়াতাড়ি ইউনো স্যারের মাধ্যমে আমি যেখানে দলিল লইতো উনার ছেলে দলিল করতেছে, উনি সাবেক চেয়ারম্যান, আমি তান্ডে তহসিলদার ওই যে দলিল করতেছেন ওনারা পরিচয়টা দিলাম আমি মিরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এই লাইব্রেরিটা আমার অধীনে আছে, কিন্তু আমি জানি না এটা বিকু জিতে গেছে। আমি আপনারা আপত্তি দিলাম চেয়ারম্যান হিসাবে আপনি রাখেন। উনি যেমন দেখলাম একটু বনিমুশি যে বলাও আপনারা ইউনো স্যারে ফোন দিচ্ছেন বিভাগীয় কমিশনার স্যারে ফোন দিচ্ছেন, এখন দেখা যায় উনি আমার আলাদা রুমে নিয়ে আমার একটা সান্ত্বনা দিয়েছেন হইতো না। প্রেক্ষাপট 10 মিনিট পরে দিকে এখন আমার কাছে বিভিন্ন ভাবে ফোন আইতেছে, চেয়ারম্যান তোমার লাগে একটা রাখছি এইভাবে প্রেক্ষাপটটা। আমি কইতেছি টেকা আমার জীবনে বহুত টাকা এই বছর রুজু করছি, আমি কিন্তু জমিদারের ছেলে না। এই বয়স মেম্বার হয়েছি, এই বয়স ইউনিয়ন চেয়ারম্যান হয়েছি, ভালো মন্দ ব্যবসা করতে পারি। আমি কইতাছি না এই সেক্টরে যাইতাম না। তখন আমার সহযোগিতা করছিল যে সাংবাদিক মাসুম ভাই, আরো কয়েকজন সাংবাদিক আছিল যে মুতাব্বির চাচা বিএনপির সভাপতিও, এরপরে এনাম মামারা খুঁজলাম, অনেকের কাছে সহযোগিতা চাইছি, অনেকে করছে আর অনেক তো এরা দাঁড়া চাওয়াতি নাই। কাগজ যে বলে আমি অফ করছি তখন আমার শর্ত অভাব নাই, একমাত্র আমি একলা যুদ্ধ আর কিছু মিডিয়ার ভাইয়ার আমার পাশে থেকে হেল্প করছে। এখন আমি কেতা করতাম, এখন তারা বেচ চালাইতেছে এটা অফ দিছি। আমার যে লোকে সাবরেস্টটা খাবার করবো উনি আমার হঠাৎ করে আপনি 10 মিনিট কেনে রাইবো, হঠাৎ করে দিকে উনার ছেলে
কাগজ লিয়ে আইছে। আমি তাড়াতাড়ি আবার দূরে গেলাম, তখন তারা আমার মারবো না ফিটবো এই প্রেক্ষাপট। আর আমার কথা হলো জন্মেছি একদিন মরমু একদিন, এই ধরনের একমাত্র একলা আমি যুদ্ধ করছি। এখন হঠাৎ করে ওনার ছেলে যখন আইছে, আমি এটা খের কাগজ বা ওইটা পাবলিক লাইব্রেরিটা এমনি আমরা তো বিভিন্ন দলিল মাধ্যমে, আমি যে তোমার বাবা এই ধরনের কর্তা, তুমিও এই ধরনের লাগাইছো। আমি যদি 5 টাকার জায়গা কিনি, আমি উনার কাছ থেকে কিন্তু কাগজ করি, উনার লগে কিন্তু আমি নির্বাচন করছি ঠিক, কিন্তু উনার ছেলের সাথে ভালো সম্পর্ক, আমি জায়গা কিনলেও বেচলেও এর কাছ থেকে কাগজ করি, আবার উনার লগে আমরা একলগে নির্বাচনও করি। পরে লাস্টে আমি প্রেক্ষাপটে আমি কইলাম কিন্তু আমি এরা লোক ভালো না, এটা হলো দেশের লাইব্রেরি। এর ভিতরে এরা বুঝাইতে নাই যদি 70-80,000 90,000 চিন্তা করেন আজকে 22 বছর ধরে এই যদি অবস্থা হয়, এই লাইব্রেরিটা আমাদের আজকে মিরপুর 19টা ব্যাংক, অর্থনীতি কোন শিক্ষা কোন সব কিছুর সাথে এই মিরপুর লাইব্রেরিটা জড়িত। এই লাইব্রেরির লেগে আমরা বুক উঁচা করিয়া মাথা উঁচা করিয়া বাইরে কথা কইতারি। এই লাইব্রেরিটার বিরাট একটা ইতিহাস আছে। এই লাইব্রেরিটা যে আইলো এর স্টাইলে করে নিল গা, যে আইলো কিতার মতো কথা শুনলাম, এটা আশ্চর্য একটা কথা। যদি আমি এরা 2 জন নিয়ে আমার বাড়ির তুই আমার বাড়ি এরা রেস্টার করে দিব, ইয়ার যদি সৃষ্টি হয়েছে স্পষ্ট কথা বল লাগবো। আমি তারা দুর্দিন আবারও ধন্যবাদ জানাই। আর যারা অত্যন্ত পৌরীর মতো কাজ করে গেছে মাসুম বাচ্চাগুলা, তারারে ধন্যবাদ জানাই। এখনো ইউনো মহোদয় প্রেসিডেন্ট, উনার চেয়ার পুরানো, উনি নিজে করতে পারে না, এরা এটা বদলাই যায় এটা বদলাই যায়। যেহেতু এখন একটা সুযোগ পাইছে, যদি উপজেলার চেয়ারম্যান না থাকে, যিনি দায়িত্বরত আছেন উনি সভাপতির দায়িত্ব পালন করবেন। এবং ইউনো মহোদয় উনি আপনি একটা কমিটি গঠন করুন এবং খালকের ভিতরে আপনি একটা তদন্ত কমিটি করুন, জায়গাটার এরিয়া 1300 কতটুকু আগে কমিটি বিরুদ্ধে করে দিবা। ব্যাংকে জমা হয়েছে, তোলাম সেখানে জমা হলো 50 লাখ টাকা, কথা 30 লাখ টাকা বের হলো। এই যে বের হলো, এই বের হওয়ার সব তারিখগুলো দেখে দেখে তখন কোনো মিটিং হয়েছিল কিনা, মিটিং রেজলিউশন সব আমাদের দেখাতে হবে। কোনো মিটিং না, কিচ্ছু না, ইচ্ছে মতো টাকা তুমি এগিয়ে দিতে, তাহলে এটা কিন্তু আত্মহত্যার মামলা হবে, এটা ফৌজদারি অপরাধ। আর যদি মিটিং এর মাধ্যমে যদি দেরি করে থাকে যে না আমরা এটা কিনছি ওটা কিনছি, তাহলে আমরা দেখবো যে কিনছি জিনিসগুলো কোথায়। একদম বলো যে আমি এখানে একটা টিভি কিনছি, এই জন্য আমার 50 টাকা খরচ হলো, পরে একটা বিল তুলে নিল, টিভিটা আমাদের দিতে হবে, রেজিস্টার থাকতে হবে। যে রেজিস্টার মধ্যে আমরা যা কিনছি একটা রেজিস্টার থাকে কিনছি, এটা আমাদের আসবাবপত্র রেজিস্টার বা এটা একটা নাম আছে, ওই রেজিস্টারটা স্টক রেজিস্টার বলে, স্টক আছে আমাদের এখানে। কারণ লাইব্রেরি অবস্থা, লাইব্রেরি ইনকাম করছে 20 টাকা, এইটা চিন্তা করলে লাইব্রেরি 10 টাকা বিল্ডিং হওয়ার কথা, এখানে এসি থাকার কথা, এটা ভূতুরে বাড়ির মতো হয়ে আছে। টেলিভিশন অনেক বড়, খেলা দেখার জন্য টেলিভিশনও নাই। হ্যাঁ হ্যাঁ, আমি কথা হচ্ছে তাহলে টাকাগুলো গেল এটা আগে আমাদের আইন করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব ভালো কাজ করতে, আসলে এরকম কাজ সবাই করতে পারে না, মানে নিজে বাধ্য হয়ে দলিলের বিরুদ্ধে মামলা করা, এটা করে না। আমরা কিছু আমার লাইব্রেরি আমরা এটা তো চাওয়া আসতে পারে, ওনাকে হুমকি দিতে পারে, যেহেতু এখানে আর্থিক লেনদেনের বিষয় আছে, ওনার বক্তব্য আর কি। তো এখানে যেটা করতে আমরা একটা করতে পারি, এই দলিলগুলোকে বাতিল করার জন্য আমরা কোর্টে আমরা লাইব্রেরি নিজের পক্ষভুক্ত হবে, মানে উনি থাকবেন, আবার সাথে আমরাও পক্ষভুক্ত হবো বাদী হিসেবে। ওই আমরা এখানে গঠনতন্ত্র সহ যে ভালো ভিতরে এই গঠনতন্ত্রের বিষয়গুলো সব উল্লেখ করে এটা দিব। আর এটা আমরা আশা করি আমরা আমাদের একটা বিশ্বাস, যদি আমাদের সব ঠিক থাকে হয়তো অবশ্যই আমরা মহান আদালতের নিকট হয়তো আমরা একটা পজিটিভ একটা কিছু আশা করতে পারি। যেহেতু এই দলগুলো যেহেতু অনেকগুলো ইস্যু রয়ে গেছে এখানে, যে আমরা কিছু কষ্ট উত্থাপন করতে পারি, যে মিটিংয়ের রেজলিউশন কি মূলে তারা এই দলিলটা বিক্রি করার জায়গায় গণতন্ত্র কোথাও জমি বিক্রি কোনো বিধান নাই। এখানে বলা হচ্ছে জমি যে অংশ যেটা সেটা ভাড়া দিয়ে আমরা আয় করবো, সেই আয়টা লাইব্রেরির অ্যাকাউন্টে জমা হবে। কোথাও বলা হয়নি যে এখানে মানে ইয়ে করতে হবে। আর লাইব্রেরি অবস্থাটা খারাপও না যে আমাদের বিক্রি করে লাইব্রেরি টাকা দিতে হবে, কারণ যে আপনাদের ওই যে দোকানপাট আছে প্রতি মাসে 70-80 টাকা পাওয়া যায়, তা লাইব্রেরি কি এমন প্রয়োজন বিক্রি করার প্রয়োজন আছে? লাইব্রেরিতে এমন কোনো জায়গায় এটা কোনো ধরেন যে বিশাল এখানে বড় বড় জায়গাটা চলে, বিশাল রেস্টুরেন্ট চলে, যেখানে প্রচুর অর্থ বেরিয়েছে, 10-20 জন লোকের বেতন দিতে, এরকম তো প্রয়োজন না। কি এমন প্রয়োজন হলো লাইব্রেরিটা বিনিয়োগ করতে হলো, আবার যে বিনিময়ের জায়গাটা করা হলো সেটা একটা জঙ্গলের ভিতরে একটা বাড়ির ভিতরে একটা বাড়ির সাথে সেখানে আমরা লাইব্রেরি করবো, তাহলে করবো। তাহলে এই যে বিষয়গুলো উল্লেখ করে আমরা আদালতের নজর আনবো, মহান আদালত আশা করে আমাদের বিষয়টা বিবেচনা করবো। তো আমি আজকে এটাকে মিটিং সে ধরছি না, আমরা আজকে এটা পরিদর্শন করলাম। আমরা খুব শীঘ্রই এই কমিটি দিব, কমিটির পরে কমিটির একটা সাধারণ সভা আহ্বান করবো, আহ্বানের মাধ্যমে আমাদের এই সকল উত্থাপন করে আমরা একটা কমিটি, তদন্ত কমিটি গঠন করে তৎকালীন যারা সদস্য ছিল তদন্ত কমিটির মাধ্যমে তাদের কারো গাফিলতি আছে কিনা, কোন রেজলিউশনের মধ্যে তারা বিক্রি করলো, কোন ইয়াতে বিক্রি করলো আমরা দেখবো। যদি কারো এখানে কোনো গাফিলতি থেকে থাকে বা যদি কারো স্বার্থ নকল করে থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা করতে পারি।